এই ইংরেজিটা একদম মাথার উপর দিয়ে গেল। হি গোজ টু স্কুল, ঠিক আছে, কিন্তু হি গোজ টু দ্য স্কুল বললে ভুল হবে নাকি ঠিক? কেমন জানি কনফিউশন লাগছে। তোমার কি কখনো মনে হয়েছে যে স্কুলের আগে দি বসবে নাকি বসবে না? যদি মনে হয় তাহলে তুমি একা নাও, আজ এই কনফিউশন একেবারে দূর করে দেব। তো দেখো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত। ধরো একটা ছেলে রাহুল, সে প্রতিদিন সকালে ব্যাগ নিয়ে স্কুলে যায়। এখন বলো তো রাহুল কোথায় যায়? হ্যাঁ, তুমি বলবে রাহুল স্কুলে যায়। হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। এখানে স্কুল মানে একটা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা। সে ছাত্র, তাই সে নিয়মিত স্কুলে যায়। এই জন্য হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। এখানে কিন্তু দি প্রয়োজন নেই। এবার ধরো রাহুলের বাবা স্কুলে যাচ্ছেন। তিনি কিন্তু ছাত্র নন, তিনি রাহুলের পড়াশোনার ব্যাপারে অভিভাবকের কাছে অভিভাবক হিসাবে শিক্ষক মহাশয়ের সঙ্গে কথা বলতে যাচ্ছেন। এখন বলো তো তিনি স্কুলে যাচ্ছেন, এটার ইংরেজি কি হবে? হি গোজ টু স্কুল। কিন্তু এটা ভুল হবে, কারণ বললাম যে তিনি কিন্তু পড়াশোনা করতে যাচ্ছেন না, তিনি অভিভাবক হিসাবে শিক্ষক মহাশয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এই ক্ষেত্রে তিনি স্কুলের বিল্ডিং এর দিকে যাচ্ছেন, একটা নির্দিষ্ট স্কুলের বিল্ডিং, এখানে স্কুল একটা স্থান। তখন ইংরেজি বলতে হবে হি গোজ টু দ্য স্কুল, হি গোজ টু দ্য স্কুল। তাহলে যখন আমরা স্কুলকে একটা জায়গা হিসেবে দেখি তখন দি লাগে, আর যখন শিক্ষা ব্যবস্থার কথা বলি তখন দি লাগে না। এবার বলো তো তুমি কি সঠিকটা বুঝতে পেরেছো? একটা ছোট্ট টেস্ট নিই। সি গোজ টু ডট ডট স্কুল এভরিডে। আবার মাই ফাদার ওয়েন্ট টু ডট ডট স্কুল টু মিট দ্য প্রিন্সিপাল। এই দুটি বাক্যের শূন্যস্থানে কোনটিতে কি হবে ঝটপট কমেন্টে উত্তর লিখে ফেলো। আর যদি মনে হয় যে তুমি সত্যি বুঝতে পেরেছো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও। আর এই রকমই মজাদার ইংরেজি লার্নিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করো টুকটাক ইংলিশ। দেখা হবে পরের ভিডিওতে। বাই।